যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কে আবারও ভাঙনের সুর। ইউক্রেন যুদ্ধ বন্ধে এখনো কোনো ঐক্যমত্যে পৌঁছানো না গেলেও ক্রমাগত স্পষ্ট হয়ে উঠছে ট্রাম্প ইইউ বিরোধ। মঙ্গলবার প্রকাশিত পলিটিকোর সাথে সাক্ষাৎকারে ইউরোপের অভিবাসন নীতির কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে সামরিক সহায়তা রাজনৈতিক সমর্থনের জন্য ইউরোপীয় মিত্রদের উপর যখন জেলেনস্কির জোরালো ভরসা, ঠিক তখন মুখোমুখি যুক্তরাষ্ট্র ইউরোপ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজনীতিভিত্তিক ডিজিটাল সংবাদপত্র পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ইউরোপীয় দেশগুলোকে একহাত নেন মার্কিন প্রেসিডেন্ট, করেন ইউরোপের অভিবাসন নীতির কড়া সমালোচনা। এমনকি রুশ ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সমর্থন দেয়া থেকে সরে আসার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। আমার মনে হয় ইউরোপীয় দেশগুলো যথেষ্ট দুর্বল, তারা ধ্বংসের পথে হাঁটছে। তারা রাজনৈতিকভাবে খুব বেশি সঠিক হতে গিয়ে নিজেদের ধ্বংস ডেকে আনছে। সাক্ষাৎকারে জেলেনস্কিকে নিয়ে করেন বিস্ফোরক মন্তব্য, বলেন ইউক্রেন যুদ্ধকে অজুহাত হিসেবে দেখিয়ে ক্ষমতা ধরে রাখতে চান জেলেনস্কি। ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই জেলেনস্কি জানান নিরাপত্তার নিশ্চয়তা পেলে 3 মাসের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত কিয়েভ। এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেনকে দেয়া ইউরোপের সমর্থনকে কটাক্ষ করে আসছেন তিনি। এছাড়া যুদ্ধবিরতির জন্য শান্তি পরিকল্পনার ক্ষেত্রে মস্কোর কাছ থেকে গা বাঁচিয়ে ইউক্রেনের উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। ফলে ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এক কাতারে দাঁড়ানো ইউরোপ ও আমেরিকার অবস্থান এখন দুই মেরুতে। ইউরোপীয় ইউনিয়নের বাক স্বাধীনতার প্রশ্ন আসার আগে রাশিয়াকে নিয়ে কথা বলা উচিত। সেখানে ভিন্নমত নিষিদ্ধ, মুক্ত গণমাধ্যম নিষিদ্ধ, রাজনৈতিক বিরোধিতাও নিষিদ্ধ। এমনকি যতটুকু জানি সেখানে টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারও নিষিদ্ধ। একদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের অনীহা, অন্যদিকে ইউরোপের কট্টর সমর্থন। দুয়ে মিলে বর্তমানে এক জটিল সমীকরণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এক্ষেত্রে বেশ কৌশলে এগোচ্ছে রাশিয়া। কখনো মস্কো বলছে বড় ধরনের যুদ্ধে জড়ানোর পরিকল্পনা নেই, আবার ইউরোপ সংঘাত শুরু করলে যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিচ্ছেন পুতিন সরকার। নাসরিন আক্তার, চ্যানেল 24।